নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো বন্ধুরা, এই দেখুন দিদার বাড়িতে এসে এখানে এসে অনেক মজা করলাম। আর দিদা গাছ থেকে অনেকগুলো ডাব পাড়িয়েছিল আমাদের খাওয়ার জন্য। আর এখান থেকে দেখুন এই যে গাছ থেকে একটা বাবুই পাখির বাসাও কিন্তু এই গাছের নারকেল গাছের পাতার সঙ্গে এটা পেড়ে নিয়ে আসছে, যে নারকেল গাছে উঠেছিল। এই দেখুন, তো এই দেখুন কত সুন্দরভাবে বাবুই পাখি বাসাগুলো বুনে। তো আমি তো ভেবেই পাই না যে এত সুন্দর করে বাবুই পাখি এত সুন্দর করে বাসা বুনতে পারে। মানুষও কিন্তু এত সুন্দর করে বুনতে পারে না। দেখুন বন্ধুরা, একটু কাছের থেকে দেখে দিচ্ছি বাবুই পাখির বাসাটা কত সুন্দরভাবে বুনেছে। আর আমি কিন্তু প্রথম এই বাবুই পাখির বাসা হাত দিয়ে ধরে দেখতে পাচ্ছি। আমি আগেও কখনো বাবুই পাখির বাসা এত কাছের থেকে দেখিনি। আমি দূর থেকে বাবুই পাখির বাসা দেখেছি, কিন্তু হাত দিয়ে এভাবে দেখিনি। তো একটু দেখে নিলাম বাবুই পাখির বাসাটা আর আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তো এই দেখুন দিদার বাড়ি কিন্তু অনেকগুলো ডাব এই দাদা ভাই পেড়ে দিয়েছে। এই দেখুন, তো আমাদের জন্য দিদা ডাব রেখে দেবে, আমরা এখান থেকে ডাব খাবো। আর কিছুটা ডাব বিক্রিও করে দেবে, এত ডাব লাগবে না। তো এই দেখুন দিদার বাড়ির নারকেল গাছটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আরও অনেক বাবুই পাখির বাসা আছে। ওই যে গাছের পাতায় অনেক বাবুই পাখির বাসা আছে। তো দেখতে থাকুন বন্ধুরা। আর আজকেই কিন্তু আমি বাড়িতে চলে যাব। তো বেড়াতে এসে অনেক মজা করলাম বন্ধুরা, এবার চলে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো একদম রেডি কিন্তু, ট্রলি নিয়ে একদম রেডি। তো এখানে আমরা আছি, এটা স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা ট্রেন ধরবো, অপেক্ষায় আছি ট্রেনের। তো খুবই খারাপ লাগছে বন্ধুরা, অনেক দিন থেকে গেলাম বেড়াতে এসে। আর এই দেখুন আমি ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনের কিছু বাইরের কিছুটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, অনেক দিন বেড়াতে আসলে যেমন মজা করা যায় তেমন কিন্তু যাওয়ার সময় কিন্তু খুবই খারাপ লাগে। তো কিছুই করার নেই বন্ধুরা, বাড়িতে তো যেতেই হবে। আর এখানে দেখুন শিয়ালদায় স্টেশনে নেমে পড়লাম। এই দেখুন, তো শিয়ালদা স্টেশনটা আমার বন্ধুদেরকে একটু দেখে দিচ্ছি। অনেকে শিয়ালদা স্টেশনে এসেছেন, আবার অনেকে হয়তো আসেননি। তো যারা আসেননি তারা দেখে নিন শিয়ালদা স্টেশনটা কেমন। আর কত ব্যস্ততা, মানুষ কত ব্যস্ততার ভিতর থাকে, খুব তাড়াহুড়া মানুষের। এই দেখুন, তো সবাই ব্যস্ততার মধ্যে আছে, আমরাও কিন্তু ব্যস্ততার মধ্যে আছি। আমরা শিয়ালদায় নেমে ওখান থেকে আমরা আবার বাস ধরবো। তো এবার উঠতে হবে বাসে। তো এবার শিয়ালদার স্টেশন থেকে বেরিয়ে আমরা হাওড়ার বাস ধরতে হবে। তো বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে হাওড়ার বাসে উঠতে হবে। তো অলরেডি হাওড়ার বাসে কিন্তু উঠেই পড়লাম বন্ধুরা। আর হাওড়ার বাসে উঠেই আমি একটু কিছুক্ষণ পরে একটু ভিডিও করে নিলাম আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, বাড়ির কাছাকাছি চলে এলাম। এবার বাস থেকে আমরা নেমে পড়ব। তো বাস থেকে নেমে একটা দুধের প্যাকেট নিলাম আর কিছুটা ডিম আর 1 কিলো মতন আম নিয়ে নিলাম। তো প্রথমে দুধটাকে একটু জ্বালিয়ে নিব আর ভাতটাও বসিয়ে দিলাম। তো এই দেখুন, সব এক এক করে তাড়াহুড়া করে নিতে হবে। আর এই আমগুলোকে একটা প্যাকেট থেকে বের করে নিতে হবে। আম বের করে আমটাকে একটু ভিজিয়ে নিব, একটা গামলার ভিতর জল দিয়ে আমটাকে একটু ভিজিয়ে রাখবো।
আর বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি একটু করে নিতে হবে, বেলাও হয়ে গেল অনেকটা। আর দেখুন দুটো ডিম আমি ধুয়ে নিচ্ছি, ডিম দুটোকে একটু ফেটিয়ে নিব। তো একটা বাটি নিয়ে নিলাম, ডিম দুটোকে একটু ভেঙে নিতে হবে। আর ঝটপট করে ডিমের রেসিপিটা করে নিতে হবে, খুব বেশি টাইম লাগবে না এই রেসিপিটা করতে। তো দেখে নিন কিভাবে আজকে ডিমের রেসিপিটা করি। তো দুটো ডিম আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে তারপর আমি লবণ দিয়ে দিলাম, আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালোই লাগবে। কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো কিছুটা পেঁয়াজ কুচি আমি এই ডিমের ভিতর দিয়ে দেব, আরও কিছুটা পেঁয়াজ আমি রেখে দিব। তো ডিমের ভিতর পেঁয়াজটা দিয়ে আবার একটু ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন দুধটাও বেশ ভালোভাবে জাল হয়ে গেছে। দুধটাকে নামিয়ে ফ্রাই প্যান বসিয়ে এবার আমি ডিমটাকে দিয়ে দিব। তো তেলটাকে একটু ছড়িয়ে নিলাম, এই দেখুন। এবার ডিমটাকে একটু দিয়ে দিতে হবে। তো তেলটাকে গরম করে ডিমটাকে দিয়ে দিলাম, আর ডিমের অমলেটটাকে একটু বানিয়ে নিতে হবে। দেখুন এ সময় আঁচটাকে একটু বাড়িয়ে দেব। তো একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলে ডিমটা বেশ ফুলেও যাবে, আর দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব, দেখুন। তো কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নেব, 1 থেকে 2 মিনিটের পর আমি ঢাকনাটাকে তুলে এবার ডিমটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো বন্ধুরা হাতে যখন সময় থাকবে না, আমার মতো এইরকম চটপট রেসিপি কিন্তু করে নিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু বেশ দারুণ লাগে খেতে, অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার মতো আপনারাও কিন্তু হাতে যখন সময় থাকবে না এই রকম রেসিপি বানিয়ে নিতে পারেন। তো ডিমটাকে উল্টে পাল্টে দিয়ে এই ডিমের মাঝখান থেকে একটু কেটে দিতে হবে, এতটা রাখবো না। তো মাঝখান থেকে কেটে 2 ভাগ করে তারপর আমি রেসিপিটা করব। তো দেখতে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়, আর একটা লাইকে আমাদের ভিডিওগুলো অনেক দূর পৌঁছে দেয় বন্ধুরা। আর কমেন্ট করবেন অবশ্যই, ভালো হোক মন্দ হোক ভিডিও সম্বন্ধে কমেন্ট করবেন। আর বন্ধুরা ভিডিওতে কেউ বন্ধু করেছি, সাপোর্ট করেছি, বন্ধু করলাম এই ধরনের কথা লিখবেন না। ডিমটাকে ভেজে নামিয়ে নিলাম। এবার ফোড়নে অল্প পরিমাণ জিরা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে ফোড়নটা একটু পোড়া পোড়া হলে এরপর আমি কিছুটা মশলা অ্যাড করব। দেখতে থাকুন বন্ধুরা। এখানে আমি বাকি যে পেঁয়াজ কুচিটা ওটা আমি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এর ভিতর অল্প পরিমাণ জল দিয়ে কিছু মশলা দিব, মশলাটাকে এই জলের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন কি কি মশলা আমি ব্যবহার করি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়া। তো 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়া দিলাম, একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালোই লাগবে। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আর এখানে দেখুন জিরে বাটা আছে, তো জিরে বাটাটা দিয়ে দিলাম। এটা আমি শিলে বেটে নিয়েছিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে কষিয়ে নেওয়া হলে এবার আমি ভেজে রাখা ডিম দুটোকে দিয়ে দিব, এই দেখুন। তো ডিম দেওয়ার পরে মশলার সঙ্গে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে আবার একটু ডিমের সঙ্গে কষিয়ে তারপর এর ভিতর পরিমাণ মতো জল দিয়ে দিব। তো জল দিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতন জ্বালিয়ে নিব। তো একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে 5 মিনিটের মতন জ্বালিয়ে নিতে হবে। তো 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম, আর ডিমটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ডিমের ভিতর যায়। তো বন্ধুরা তৈরি হয়ে গেল ডিমের রেসিপি। এবার পরিবেশন করার পালা। তো রাইসটা দিয়ে দিলাম আর ডিমটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আর এখানে আম আর দুধ, চটপট করে খেয়ে নেব। খুবই ক্ষুধা লেগেছে বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা আর আমার পথের জার্নিটা,
অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।